গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। আম বাগানে আম কুড়োতে গিয়ে বাগানের মালিকের মারে মৃত এক যুবক। ঘটনাটি নৈহাটি এলাকায়। শিবদাসপুর থানার অন্তর্গত আতিসরার এলাকাতে অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল সুদীপ্ত পণ্ডিত ও তার পরিবার। দুপুরে এলাকার বেশ কিছু বন্ধুদের সাথে আম বাগানে আম কুড়াতে গিয়েছিল বছর 17 এক যুবক সুদীপ্ত পণ্ডিত। সে সময় সেই যুবকদের আম কুড়োতে দেখে নেয় বাগানের মালিক শেখ ফরহাদ। যুবকদের তাড়া করলে বেশ কিছু যুবক সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু মালিকের হাতে ধরা পড়ে যায় কাঁচরাপাড়ার বাসন্তীতলার বাসিন্দা সুদীপ্ত পণ্ডিত। তাকে বেধড়ক মারধর করা হয়। অচৈতন্য অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সুদীপ্ত। তাকে উদ্ধার করে নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই শিবদাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে শিবদাসপুর থানার পুলিশ। ঘটনার পর থেকে ছড়িয়েছে শোকের ছায়া। এই ঘটনায় শিবদাসপুর থানায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত শেখ ফরহাদ মণ্ডল। ধৃতকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানো হবে। শিবদাসপুর থানায় পুলিশের পক্ষ থেকে আম পেড়েছিল বাগানে গিয়ে ফরহাদ মণ্ডল, আর যে বাগান যার জমি সে তার নাম রবীন্দ্রনাথ মণ্ডল। একটা আম পেড়েছিল বলে উনি দেখে মারতে মারতে বাগানের ভিতরে নিয়ে গিয়ে মেরে দিয়েছে। ফরহাদ মণ্ডল যে বাগানটা কিনেছে, আর বাগানের যে খোদ মালিক তার নাম রবীন্দ্রনাথ মণ্ডল। আমার ভাইপোর আজকের ঘাট কাজ, আর তাই আমরা নিয়ে সেই টেনশনে আমরা মরে যাচ্ছি। তার মধ্যে একটা ছেলে পালিয়ে গেছে। একটা আমের জন্য আমাদের পাড়ার প্রতিবেশী ছেলেকে পিটিয়ে গণহত্যা করে। 4 জন ছিল, 4 জনের মধ্যে 3 জন পালিয়ে গেছে মার খেতে খেতে। একজনকে একদম গণহত্যা করে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। ফরহাদ মণ্ডল, যে ছেলেটা মেরেছে তার নাম হচ্ছে ফরহাদ মণ্ডল। বাবা মারা গেছে, আমার বাবা ওর মামা হয়, ঠিক আছে। হ্যাঁ, আমি কালকে দুপুরবেলা সমব্যাথী টাকা আনতে ওকে নিয়ে গেছিলাম বিডিও অফিসে, ঠিক আছে। বিডিও অফিস থেকে যখন ফিরি, ওর দুটো বন্ধু যাদের সঙ্গে আমবাগানে এসেছিল তারা বলছে দেখা করিস, কথা আছে, ঠিক আছে। তারপরে ও চলে গেছে, আমি বাড়িতে ছিলাম। আজকে ঘাটের সব কাজবাজের জন্য জোগাড় যন্ত্র করছিলাম। 6টা নাগাদ আমার কাছে ফোন আসে যে তোমার পিসির ছেলে এরকম মরে পড়ে আছে, কে মেরে ফেলে রেখে দিয়েছে। এসে দেখি যে একটা মানে অস্বাভাবিকভাবে ওকে মেরে ফেলে রেখে দিয়েছে। হ্যাঁ, ওই যে শেখ ফরহাদ মণ্ডল। আজকে আমার বাবার আমার বাবার আজকে শ্রাদ্ধ। আমরা যেখানে আছি এটা আতিসারা গ্রাম। এখানে কালকে ওই প্রায় 4:30 দিকে একটা শ্রাদ্ধে বাড়ি আছে। ওখানে একটি ছেলে বীজপুর বাড়ি, ওর মামা শ্রাদ্ধে ছিল, এখানে এসেছিল। সঙ্গে 3-4 জন বন্ধু বান্ধব ছিল। ওরা কাছে একটা বাগান আছে, আম পাড়তে গিয়েছিল। আম মালিক দেখে তাড়া করার ফলে 2টি ছেলে যে আছে, একটা ছেলেকে তার মধ্যে যে ছেলে মারা গেছে ও এখানে রোডের সাইডে যে আছে ধরে পিটানোর পর মানে এই যে বাগান মালিক একজন আছে ফরহাদ আলী, ঠিক আছে। আমরা কালকে স্টেটমেন্ট দিয়েছি কার কি নাম আছে, ঠিক আছে। তারপর যা আমরা পেলাম কি 2টো ছেলে যে আছে এখান থেকে দৌড়ে পালিয়ে কিন্তু সামনে একটা আরও বাগান আছে, ওই বাগানের কাছে গিয়ে পড়ে গেছে। এখানে কাছাকাছি গ্রামে আদিবাসী পাড়া আছে, 2 জন দম্পতি আছেন, একজন হাজব্যান্ড ওয়াইফ। ওনারা আসছিলেন রাস্তা হয়ে, তো ওনারা দেখেছেন ছেলেকে, 2জনকে। ছেলেটি ওনাকে বলেছে কি দেখেন আমাদেরকে মানে আমের জন্য যে এত মেরেছে। তারপর ওনারা বললেন ঠিক আছে, আমরা ওই লোককে যে আছে সাইডে করে দিচ্ছি, ঠিক আছে। তো ওই ছেলেটা ওখানে সাইডে চলে গেছে, ওরা ও লোককে যে আছে উল্টো দিশা দিয়ে দিয়েছেন। এবার ওখান থেকে চলে এসছে, ঠিক আছে। কিন্তু এই ঘটনা হওয়ার পরে এই যে 2টো বাকি ছেলেরা ছিল হয়তো কোনো কারণে গ্রামে বলে নেই, আদিবাসী লোকও যে আছে পরে মানে এর মধ্যে টাইম লেগে গেছে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, হুগলি আপডেট। ভারতীয় সেনাবাহিনীকে উৎসাহ দিতে এবং কাশ্মীরে নিহত পর্যটকদের শ্রদ্ধা জানিয়ে চুঁচুড়া বিধায়কের পদযাত্রা। বীর শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, বীর শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। সারা বাংলা জুড়ে আজ দেশমাতৃকা সম্মান রক্ষার্থে শহীদ বীর জওয়ানদের
সম্মানীয় বিধায়ক, আপনার আমার ঘরের মানুষ অসিত মজুমদারের নেতৃত্বে এক কিশোর তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সাংসদ সুব্রত বক্সী সারা বাংলা জুড়ে আজ শহীদদের এবং ভারতের যারা সেনা, যে সেনাদের বীর বিক্রমে আমাদের যে সীমান্ত যারা রক্ষা করছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং যে ২৬ জন নিরীহ পর্যটক কাশ্মীরে প্রাণ দিয়েছেন তাদের আত্মার শান্তি কামনার্থে এবং ভারতবর্ষের সৈন্যদের যারা আমাদের সীমান্ত পাহারা দিচ্ছে তাদের মনোবলকে বৃদ্ধি করার জন্যে তারা যারা আত্মবলিদান দিয়েছেন সেই আত্মবলিদানের রক্ত যাতে বিফল না হয় তার জন্য আমরা চুঁচুড়ার মানুষের আশীর্বাদ চাই এবং সারা বাংলার মানুষের সমর্থন চাই সৈন্যদের পাশে থাকবার জন্যে। তার জন্য আমরা খাদিনা মোড় থেকে ব্যান্ডেল মোড় পর্যন্ত এই মিছিল করছি, শহীদদের স্মরণ করব যারা নিজেদের জীবন দিয়েছেন ভারতবর্ষের জন্যে। বিজেপির পক্ষ থেকে কলকাতায় তিরঙ্গা মিছিল, সামিল শুভেন্দু লকেট। বিজেপির তরফ থেকে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। সেই সুবিশাল মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে, পৌঁছবে শ্যামবাজার পর্যন্ত। মিছিলে অংশ নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পাল সহ বিজেপির শীর্ষ নেতৃত্বরা। আগামী দিনে এই রকমই তিরঙ্গা যাত্রা হবে রাজ্যে অন্যান্য প্রান্তে ও জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির শ্রীরামপুরের সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি ফের অরিন্দম গোইন, উনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলছেন শুনবো। খুব ভালো লাগছে যে দল যে দায়িত্ব দিয়েছিল, যখন যে দায়িত্বটা দিয়েছে সেই দায়িত্বটাই নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করেছে। আবারও দল ভরসা রেখেছে আমার মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভরসা, বিশ্বাস, আশ্বাস আমার প্রতি রেখেছে, তো সেই দায়িত্ব আমি আবার পালন করার চেষ্টা করব যাতে দলকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। তার চেষ্টা আমার সবসময় ছিল, আগামী দিনও থাকবে। কেমন লাগছে এখন? ভালো লাগছে, ভালো লাগছে। সবচেয়ে বড় ব্যাপার যে সারা জেলা থেকে মানুষ ফোন করছে, সারা জেলার মানুষের সাথে যে সম্পর্ক, যে হৃদ্যতা, এই চলার পথে সবাই যে ভালোবাসা পেয়েছে সেটাকে পাথেয় করে এগিয়ে যেতে চাই। মানুষের জন্য যে কাজ, দলকে মজবুত করা এবং মানুষের সঙ্গে থেকে কাজ করা। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। বিরতির পর ফিরে এলাম খবরে। কলকাতায় বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভে পুলিশের লাঠি চালানোর প্রতিবাদে হুগলির ব্যান্ডেলে সিপিএম এর কর্মীদের বিক্ষোভ।
বিক্ষোভরত শিক্ষক শিক্ষাকর্মীদের উপর পুলিশ এবং তৃণমূল ক্যাডারদের নির্মম অত্যাচারের অভিযোগ। আর এই অত্যাচারের বিরুদ্ধে শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলায় সিপিআইএম কর্মী সমর্থকরা বিক্ষোভ আন্দোলনে এদিন বিকেলে হুগলি ব্যান্ডেল মোড় এলাকায় ব্যান্ডেল কোদালিয়া ও হুগলি এরিয়া কমিটির যৌথ উদ্যোগে প্রতিবাদ সভা পথ অবরোধ করে বিক্ষোভ। প্রতিবাদ সভায় বাম নেতৃত্বরা চাকরিহারা শিক্ষকদের উপর নির্মম অত্যাচারের বিরুদ্ধে ধিক্কার জানান। এ বিষয়ে বাম সমর্থক কর্মীরা কি জানাচ্ছেন শুনবো। আমাদের রাজ্যের শিক্ষকরা যারা বিকাশ ভবনের সামনে যারা অবস্থান করছিলেন, তাদের দাবি যারা যোগ্যতার সাথে শিক্ষক হিসেবে নিয়োগ হয়েছে, প্রায় 8 থেকে 10 বছর যারা কাজ করছে, তাদের যোগ্যতার ভিত্তিতেই তাদের কাজ বহাল রাখতে হবে। যোগ্য অযোগ্য এই দুটো তালিকা আলাদা করে প্রকাশ করতে হবে, যাতে যারা অযোগ্য তারা চিহ্নিত হয়। এই দাবি নিয়ে তারা যখন অবস্থান করছিলেন এবং যে অবস্থান করার আগে প্রশাসনকে তারা বারবার জানিয়েছেন, তা সত্ত্বেও আমরা দেখলাম সারা রাজ্যের মানুষ দেখেছে যে বিধাননগর পৌরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত তিনি ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে শিক্ষকদের উপর চড়াও হয়েছেন, যখন সেই শিক্ষকরা বলেছেন যে আমরা কোনো রাজনৈতিক দলের কর্মী নই, আমরা আমাদের সম্মানের সঙ্গে আমাদের কাজ ফিরে পেতে চাই। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের সঙ্গে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। আরামবাগের তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভাপতি হলেন রামেন্দ্র সিংহ রায়। বিগত বেশ কিছু মাস ধরে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল এবারে আরামবাগ সাংগঠনিক জেলায় তৃণমূল কংগ্রেসের সভাপতিকে হতে চলেছে। সেই দীর্ঘ জল্পনায় অবসান কাটিয়ে রাজ্য নেতৃত্বের দলীয় সিদ্ধান্তে পুনরায় আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি পদে আসীন হলেন তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায়। খবর প্রকাশিত হওয়ার পরেই এদিন সন্ধ্যায় তারকেশ্বর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তার দলীয় কার্যালয় জেলার বিভিন্ন সংগঠনে তৃণমূল নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা এসে উপস্থিত হয়। সকলেই তাদের প্রিয় নেতাকে মালা পরিয়ে মিষ্টিমুখ করিয়ে উচ্ছ্বাস করতে দেখা গেল। প্রসঙ্গত এই নিয়ে মোট 3 বার জেলা সভাপতি গুরু দায়িত্ব পেলেন বিধায়ক রামেন্দ্র সিংহ রায়। এই বিষয়ে রামেন্দ্র সিংহ রায় সাংবাদিকদের কি বলছেন শুনবো। পুনরায় আমার উপর আস্থা, ভরসা, বিশ্বাস দল রাখার জন্য প্রথমেই আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার প্রণাম এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার অনেক অনেক শুভেচ্ছা। দায়িত্ব দিয়েছে, দায়িত্ব পালন করতে হবে। 2026-এ আমাদের বিধানসভা নির্বাচন। আরামবাগ জেলার মধ্যে 4টে বিধানসভা আমরা 21-এ পিছিয়ে গিয়েছিলাম। সেই জায়গায় আমাদের সকলের লক্ষ্য থাকবে ঐক্যবদ্ধভাবে যেভাবে আমরা লোকসভা নির্বাচন করেছি এবং পঞ্চায়েত নির্বাচন করেছি, একেবারে ঐক্যবদ্ধভাবে এই জায়গায় দলকে নিয়ে যে মানুষের আস্থা বিশ্বাস পুনরায় ফিরিয়ে এনে সবকটা বিধানসভায় আমাদের জেতা, এটাই লক্ষ্য। এবং আগামী দিনে যে কর্মসূচি সেটা যদি বলেন। আগামী দিনের কর্মসূচি আপনারা ইতিমধ্যে জানেন যে আইপ্যাক আমাদের দলকে কিছু গাইড করছে। এটা প্রশান্ত কিশোরের আইপ্যাক নয়। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। গরিবের ডাক্তার A.K. দেবরায় প্রয়াত হলেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 73 বছর। গতকাল প্রয়াত হলেন হুগলি জেলার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার A.K. দেবরায়। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল 73 বছর। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক মহলে এক অংশের মধ্যে। মূলত বিনামূল্যে গরিবদের চিকিৎসা করার জন্যই হুগলির উত্তরপাড়া ও টানকুনি এলাকায় গতকাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হুগলির উত্তরপাড়া কতরং পৌরসভার পৌর প্রতিনিধিগণ কি জানাচ্ছেন শুনবো। ডাক্তারবাবুর অনেকদিন ধরে একটা হার্টের প্রবলেম ছিল, সেটা ডাক্তার সব
বড় বড় ডাক্তার দেখাচ্ছে, তাতেও নিজেও জানতো আমার হাঁটে সবসময় প্রেশারটা কম থাকতো 100 নিচে, তাতেও ডাক্তারবাবু রোগী দেখতো, লোকের বাড়িতে যেত পেশেন্ট দেখতে। আমি বারণ করতাম ডাক্তারবাবুকে, আপনি এত টেস্ট নেবেন না, আস্তে আস্তে করে চলুন, শুনতো না তার কথা। কালকেও চেম্বার করেছি, সন্ধ্যাবেলা আড্ডাও দিতে গেছি, সকালবেলা বাড়িতে ছেলে আমাকে শুরু করে বলছে যে বাবা উঠছে না কেন। আমি খুবই মর্মাহত এই কারণে যে বিমানদারা আগে আমাদের মাগলার ঘোষপাড়াতেই বড় হয়েছে, ওনার ডাক্তারি পড়া সব কিছু কিন্তু মাগলাতেই, যার জন্যে মাগলার প্রতি একটা বিমানদারের, বিশেষ করে বিমানদার একটা অন্যরকম দুর্বলতা ছিল। দীর্ঘ ৩১ বছর ধরে আমাদের ডাক্তার বিকি রায় মেডিসিন ব্যাংকে উনি নিচে সার্ভিস দিয়ে এসছেন, এবং আমি খুব কাছ থেকে বিমানদাকে দেখেছি। তো বিমানদা মানে কি বলবো, একজন সিনিয়র ডাক্তার, এই অঞ্চলে বহু রোগী ওনার হাতে সুস্থ হয়েছে, ভালো হয়েছে। হুগলি ডানকুনি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। ডেঙ্গু দিবস উপলক্ষে চুচুড়া কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হলো। জাতীয় ডেঙ্গু দিবস। ডেঙ্গু মশাকে নিধন করে ডেঙ্গুকে প্রতিরোধ করতে এলাকাবাসীকে সচেতন করতেই চুচুড়া কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত বিশেষ কর্মসূচি গ্রহণ করলো। পঞ্চায়েত হতে ডেঙ্গু প্রতিরোধ করতে সচেতনতা পদযাত্রা সংগঠিত করা হয়। হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ দেবীপ্রসাদ রক্ষিত, ব্লক সভাপতি শুক্লা চ্যাটার্জি, ব্লক স্বাস্থ্য আধিকারিক উপপ্রধান দেবাশিস চক্রবর্তী, ব্লক উন্নয়ন আধিকারিক পুষ্পিতা বিশ্বাস, শুভেন্দু ঘড়াই সহ বিশিষ্ট জনেরা পদযাত্রায় পা মেলান। পরে সভায় স্বাগত ভাষণ দেন পঞ্চায়েত সভাপতি শুক্লা চ্যাটার্জি। ডেঙ্গুর হাত ধরে রক্ষা পেতে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান উপস্থিত অতিথিরা। বলেছি আজকে ডেঙ্গু প্রতিরোধ দিবস, তো চুচুড়া মগরা ব্লক এবং চুচুড়া মগরা পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের সহযোগিতায় আজ আমরা আজকের দিনটা পালন করছি। আমরা প্রত্যেকে সাধারণ মানুষ সহ সমস্ত সরকারি কর্মচারীরা আমরা সারা বছর বেশ কয়েক বছর ধরে, যখন থেকে ডেঙ্গুর প্রকোপ একটু বেশি দেখা দিয়েছে, তখন থেকেই আমরা নিরলস একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে এই ডেঙ্গুকে প্রতিরোধ করা যায়। এই ডেঙ্গু নিয়ে আমরা হুগলি জেলা একটা জ্বলন্ত সমস্যার মধ্যে চলছি। আমরা আপনাদের ব্লকের পাশের ব্লক বলাগড়, এই বলাগড়ে প্রতি বছর উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ডেঙ্গুকে আমাদের প্রতিরোধ করতে হবে। আর একটা কথা বিওই সাহেব আছে, নিশ্চিত ডিটেলসে বলবেন, কারণ স্বাস্থ্যের ব্যাপারটা উনি ভালো বলবেন, তবু আমি একটু বলি। শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।